অস্ত্র মামলায় হাজিরা দিলেন নারায়ণগঞ্জের কথিত ডন শামীম ওসমানের প্রতিদ্বন্দ্বী জাকির খান। জাকির খানের আইনজীবী বলেন, শামীম ওসমান ও তার সাথে দোসর হিসাবে বিএনপি থেকে পল্টি দেওয়া তৈমুর আলম খন্দকার এই দুইজন জাকির খানকে আটকিয়ে রাখার জন্য মিথ্যা মামলা দেন। শামীম ওসমান সাহেব আপনাকে কেন ভয় পায়? আসলে বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন। শামীম ওসমান বলছে খেলা হবে আর আমরা খেলবো। কিন্তু আপনি খেলার আগেই তো উনি দেশ ছেড়ে চলে গেছেন, এরকম শোনা যাচ্ছে। বিকল্প কিছু তৈরি হলে এটা দেখবো, বিকল্প কিছু তৈরি হলে দেখবো। খেলাটা কিসের হবে একটু যদি ক্লিয়ার করতেন। খেলাটা কিসের হবে? আপনি কি খেলতে যাচ্ছেন? আপনি হচ্ছে কার আইনজীবী? আমি জাকির খান সাহেবের আইনজীবী। জাকির খানের আজকে একটা মামলা ছিল এখানে, দায়রা মামলা নাম্বার, স্পেশাল দায়রা মামলা নাম্বার 701। এটা ভাটারা থানার একটা মামলা, মিথ্যা। এই মামলাটা অভিযোগ ছিল তার বাসায় নাকি অস্ত্র পাওয়া গেছে, যা ফরেনসিক রিপোর্ট অনুযায়ী এটা 5 ইঞ্চি বলা হয়েছিল, কিন্তু পরে দেখা যাচ্ছে এটা 8 ইঞ্চি, এবং সেটা অকেজু একটা পিস্তলের কথা বলা হয়েছে, যেটা খেলনা পিস্তলও না। এরকম একটা অস্ত্র দিয়ে শুধুমাত্র নারায়ণগঞ্জের বিশিষ্ট পতিত সরকারের রাজনীতিবিদ শামীম ওসমান এবং তার সাথে দোসর হিসাবে মিলে তৈমুর আলম খন্দকার, যিনি বিএনপি থেকে পল্টি দিয়ে তৃণমূল বিএনপি করে নারায়ণগঞ্জ থেকে নির্বাচন করার চেষ্টা করেছিলেন এবং ফেল করেছিলেন, তিনি এই দুইজন শামীম জাকির খানকে আটকে রাখার জন্য একটা মিথ্যা মামলা এখানে আটকে রেখেছে বা ফাঁসাই দিয়েছে। এই মামলা আমরা জামিনে আছি উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী। শুধু নারায়ণগঞ্জে একটা মামলা আছে, সাব্বির আলম খন্দকার হত্যা মামলা, সেই মামলায় আমরা এখন ভিতরে আছি। আর অন্য সব মামলা তার যেগুলো ছিল সেগুলো খালাস হয়ে গেছে। খালাস হয়ে গেছে না জামিনে আছে? খালাস হয়ে গেছে, কোনো মামলা জামিনে, এই মামলা ছাড়া আর কোনো মামলা যাবে না। 33টা মামলা ছিল, 30টা মামলা খালাস হয়ে গেছে, মাত্র 3টা মামলা এখন চালু আছে, একটা এখানে, 2টা নারায়ণগঞ্জে।